হ্যালো বন্ধুরা, অ্যাডোব ইলাস্ট্রেটর বাংলা টিউটোরিয়ালে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আজ দেখাবো ইলাস্ট্রেটরের একটি গুরুত্বপূর্ণ টুলস ব্লেন্ড টুল সম্পর্কে আলোচনা করব। ব্লেন্ড টুল ইলাস্ট্রেটরের একটি গুরুত্বপূর্ণ টুল। এই টুলের মাধ্যমে একটি অবজেক্ট থেকে আরেকটা অবজেক্টের সমন্বয় ঘটানো হয়। সেই সমন্বয় কিভাবে ঘটাতে হয় সেটি আজ আমরা দেখব। আমি প্রথমে রেক্টেঙ্গেল টুল থেকে একটি টুল নিচ্ছি আমি পলিগন টুল নিচ্ছি। ছোট একটি পলিগন টুল আমি আঁকলাম, এটার কালার লাল। দেন আমি আরেকটা স্টার টুল নিচ্ছি, স্টার টুল আমি আঁকলাম, এটার কালার আমি যে কোনো একটা কালার দিতে পারি। আপনারা এভাবে যে কোনো একটি কালার দিতে পারেন। এবার এখানে দুটি অবজেক্ট, একটি অবজেক্ট। এখন দুটো অবজেক্টের কিভাবে সমন্বয় ঘটাতে হয় সেই জিনিসটাই আমরা দেখব রেক্টেঙ্গেল টুলের মাধ্যমে। দেন এখানে থেকে আমরা রেক্টেঙ্গেল টুল লিখব। এই হচ্ছে রেক্টেঙ্গেল টুল। এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমরা প্রথম অবজেক্টের ঠিক মাঝখানে একটা ক্লিক করব, দেন দ্বিতীয় অবজেক্টের মাঝখানে একটা ক্লিক করব। দেখেন আমাদের এখানে অনেকগুলো অবজেক্ট তৈরি হয়ে গেছে। এক 2 3 4 5টা অবজেক্ট তৈরি হয়ে গেছে। এই 5টা অবজেক্ট মিলে 5টা স্টার মিলে এখন একটা অবজেক্ট হয়ে গেছে। এখন আমরা দেখব এগুলো সংখ্যা কিভাবে কমানো বাড়ানো যায়, এই অবজেক্টের সংখ্যা কিভাবে কমানো বাড়ানো যায়। আমরা ব্লেন্ড টুলে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পর প্রথমে যে এটা আছে স্পেসিং এর জায়গায় প্রথমে স্মুথ কালার দিলে স্মুথ কালার দিলে দেখেন এরকম হয়ে গেল। দেন আবার আমরা এখানে ক্লিক করে এটা কি করলাম, স্পেসিফাইড স্টেপস। এখানে সংখ্যা আছে 229টি। এখানে যদি আমরা শুধু 30টি করে দেই, দেখেন তাহলে কি হয়। দেখেন এই ভিতরের অবজেক্টের সংখ্যা হয়ে গেছে 30টি। আমরা আরেকবার দেখি, এখানে 30টির জায়গায় আমরা 10টি দিই। দেখেন প্রথম এবং লাস্টেরটা ছাড়া ভিতরের এই অবজেক্ট 10টি অবজেক্ট আছে এখানে, এবং সব মিলে এখানে একটা অবজেক্ট হয়ে গেছে। দেখেন একটা অবজেক্ট হয়ে গেছে। এভাবে এরকমভাবে বিভিন্ন সময় আমাদের বিভিন্ন কাজে এই ব্লেন্ড টুল প্রয়োজন হয়। আসলে ঠান্ডা লাগছে বিধায় আমি বারবার কাশতেছি, কিছু মনে করবেন না আপনারা। এখন এই সবগুলো টুলকে এই একটা অবজেক্টকে আবার আমরা আলাদা আলাদা কিভাবে করতে পারি সেটা আমি আপনাদের দেখাবো। এখন আমরা অবজেক্টে যাওয়ার পরে এক্সপ্যান্ডে ক্লিক করার পর ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পর আচ্ছা, প্রথমে আগে আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ দেন এক্সপ্যান্ড। দেখেন এখন প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে গেছে, এবং এই প্রত্যেকটার কালার আপনি এক একটারে এক এক কালার দিতে পারেন। এইভাবে করে যেটা সিলেক্ট করবেন সেটা সেই কালার আপনি দিতে পারবেন। এভাবে ব্লেন্ড টুলের কাজ হয়ে থাকে। তাছাড়া অনেক সময় বিভিন্ন ডিজাইনের জন্য ব্লেন্ড টুল ব্যবহার করতে হয়। যেমন আমি আপনাকে একটা সিম্বল নিচ্ছি, এই সিম্বলটা এখানে আমি নিচ্ছি। এই সিম্বল নিয়ে এটাকে আমি সরাসরি নিচে টানলাম। এখন এই দুটার মধ্যে আমি ব্লেন্ড টুলের মাধ্যমে সমন্বয় ঘটাবো। দেখেন কিভাবে সেটা ঘটানো হয়।
দিস ইজ ব্লেন্ড টুল। প্রথমে এটাতে ক্লিক করব, দেন এটাতে ক্লিক করব। দেখেন অনেকগুলো ফুল তৈরি হয়ে গেল। এবার আমরা এটাতে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার এখানে সংখ্যাটা আমি যদি আমি 30 করে দেই, তাহলে দেখেন কেমন হয়ে গেল। 30 বেশি হয়ে গেল, আমি এখানে 20 করে দিই। এবার এটাকে আমি এদিকে সরিয়ে আনি, দুটো হয়ে গেল। আবার এদিকে সরিয়ে আনি, এটাকে এইভাবে ঘুরিয়ে দিই। ঘুরিয়ে দিয়ে এটা এইদিকে আমি একটু সেট করে দিচ্ছি। এবার অল্টার চেপে আবার টেনে আমি এটা নিচে নিয়ে আসি। এইভাবে একটা পেজের ডিজাইন হয়ে গেল। এইভাবে ব্লেন্ড টুলের মাধ্যমে বিভিন্ন ডিজাইন বিভিন্ন সময় আমাদের করতে হয়, আমরা এভাবে করতে পারি। তো বন্ধুরা, আমার এই টিউটোরিয়াল যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফিজ।